অনেক বছর আগে সেই সময়ে বাগদাদ ছিল ইসলামের এক বিখ্যাত শহর, ইসলামিক সাম্রাজ্যের রাজধানী। কারণ বিখ্যাত সব আলেম এখানে বসবাস করতেন। এটি ছিল ইসলামিক জ্ঞানের কেন্দ্র। একদিন রোমের রাজা একজন দূতকে মুসলিমদের উদ্দেশ্যে 3টি প্রশ্ন সহ পাঠালেন। দূত শহরে এসে খলিফাকে জানালেন যে সে রোমের রাজার কাছ থেকে 3টি প্রশ্ন এনেছে আর মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য। তো খলিফা সকল আলেমদের একত্রিত হতে বললেন এবং রোমান দূত একটি উঁচু স্থানে দাঁড়ালেন এবং বললেন, আমি এসেছি 3টি প্রশ্ন নিয়ে। যদি আপনারা এর উত্তর দিতে পারেন আমি এই স্থান ত্যাগ করব প্রচুর সম্পদ রেখে, যা আমাকে রোমের রাজা সঙ্গে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল। 2য় নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন। 3য় নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন। সবাই চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এর মধ্যে এক আলেমের পুত্র তার বাবাকে বলল, বাবা আমি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবো। তো ছেলেটি খলিফার কাছে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য অনুমতি চাইল। খলিফা তাকে অনুমতি দিলেন। প্রথম প্রশ্নের জবাব ছেলেটি দ্রুতকে জিজ্ঞেস করলো, আপনি কি গুনতে জানেন। সে বলল, হ্যাঁ। তাহলে 10 থেকে উল্টো দিকে গুনুন। রোমান গুনছে 10, 9, 8 এক পর্যন্ত গিয়ে সে গুনা থামালো। তো ছেলেটি জিজ্ঞেস করলো, 1-এর আগে কি। রোমান জবাবে বলল, 1-এর আগে তো কিছুই নেই। ঠিক আছে, গাণিতিক 1-এর আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন এই এক আল্লাহর আগে কিছুই থাকবে, যা ছিল নিশ্চিত সত্য, চিরস্থায়ী। ছেলেটির স্পষ্ট উত্তরে লোকটি হতবিহ্বল হয়ে গেল, কিছুই অস্বীকার করতে পারলো না। এরপর সে জিজ্ঞেস করলো, তাহলে এখন বলো আল্লাহ কোন দিকে মুখ করে আছে। বালকটি বলল, একটি মোমবাতি নিয়ে আসেন, তাতে আগুন জ্বালা। মোমবাতি জ্বালানো হলো। বালকটি দ্রুতকে জিজ্ঞেস করলো, এখন বলুন আগুনের শিখা কোন দিকে মুখ করে আছেন। সে বলল, এটা তো চতুর্দিকেই আলো ছড়াচ্ছে, এটা কোনো একদিকে নির্দিষ্ট নেই। তখন ছেলেটি বলল, যদি এই বস্তু চতুর্দিকেই আলো ছড়াতে পারে তাহলে আপনি কিভাবে এরকম অনুমান করতে পারেন যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সকল আলোর আলো। আল্লাহ সকল দিকে যে কোনো সময় মুখ করে থাকেন। রোমান দূত বোকা বনে গেল। এতটুকু একটি ছেলে তার সব প্রশ্নের এত সাবলীল ভাবে উত্তর দিচ্ছে যে তার যুক্তির প্রমাণের কাছে সে কোনরূপ দ্বিমত পোষণ করতে পারছে না। তাই সে বেপরোয়া ভাবে তার শেষ প্রশ্নটি করতে হলো। কিন্তু প্রশ্ন করার আগে ছেলেটি বলল, থামুন, এখানে একমাত্র আপনি শুধু প্রশ্ন করছেন আর একমাত্র আমি সেই প্রশ্নের জবাব দিচ্ছি। এটা তখনই স্বচ্ছ হবে যদি আপনি উপর থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসবেন আর আমি আপনার জায়গায় যাই, যাতে উত্তরগুলো প্রশ্নগুলোর মতো সবাই স্পষ্ট শুনতে পারে। তো এই আহ্বান রোমান দূতের যুক্তিসম্মত মনে হলো, তাই সে উপর থেকে নিচে নেমে এলো। ছেলেটি উঁচু স্থানে দাঁড়ালো। তখন দূত কয়েকবার জোরে জোরে তার শেষ প্রশ্নটি করলো, বলল, আল্লাহ এখন কি করছেন। ছেলেটি বলল, এই মুহূর্তে যখন আল্লাহ কোনো উঁচু জায়গায় এক মিথ্যাবাদী খুঁজে পান তখন তাকে তিনি নিচে নামিয়ে আনেন এবং যে আল্লাহর একাত্ম বিশ্বাস করে তিনি তাকে উপরে উঠান এবং সত্যের উপর প্রতিষ্ঠিত করেন। পৃথিবী ও আকাশমণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। তো রোমান দূতের আর কিছু বলার থাকলো না, সে ও স্থান ত্যাগ করা ছাড়া। এই ছেলেটি পরবর্তীতে বড় হয়ে ইসলামের এক মহান জ্ঞানী পণ্ডিত হিসেবে আবির্ভূত হন, যার নাম ইমাম আবু হানিফা।